ঘন কুয়াশায় ঢেকেছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা। কুয়াশার জেরে ধীর গতিতে চলছে যানবাহন। সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরবো, যেখানে ঘন কুয়াশা আর ঘন কুয়াশায় ঢেকেছে এই মুহূর্তে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা। তিন জায়গার ছবি এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি। আসানসোল, ঝাড়গ্রাম এবং বর্ধমান। দেখতে পাচ্ছেন কিভাবে সেখানে কুয়াশাচ্ছন্ন হয়ে গিয়েছে গোটা এলাকা। কুয়াশাচ্ছন্ন হয়েছে আসানসোল, যার কারণে ধীর গতিতে চলছে সেখানকার যানবাহন চলাচল। অন্যদিকে ঝাড়গ্রামে সেখানেও এই একই রকমের পরিস্থিতি বজায় রয়েছে। সকাল থেকেই কুয়াশাচ্ছন্ন রয়েছে সেখানকার পরিবেশও, এবং খানিক দূরত্বের কোনো জিনিসও সেখানে কিন্তু দৃশ্যমান হচ্ছে না, এতটাই কুয়াশা সেখানে পড়েছে। পাশাপাশি বর্ধমানেও একই ধরনের কুয়াশাচ্ছন্ন আবহাওয়া দেখা যাচ্ছে সকাল থেকেই। সেই ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। উৎপল পাতর আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি আসানসোল থেকে। আসানসোল নিয়ে আমরা জানবো। উৎপল, আসানসোলে সেখানে কি অবস্থা, কতটা কুয়াশাচ্ছন্ন রয়েছে সেখানকার পরিবেশ? দেখো অহবিক, আজ সকাল থেকে আসানসোল শিল্পাঞ্চল জুড়ে আসানসোল, রানীগঞ্জ, জামুরিয়া, কুলটি, বারাবণী প্রত্যেক এলাকাতে কুয়াশার দাপট দেখা গিয়েছে। যত বেলা বাড়ছে তত কুয়াশার দাপট দেখা গিয়েছে। প্রত্যেক রাস্তাতে যানবাহন লাইট জ্বেলে যাতায়াত করছে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। এবং যত বেলা বাড়ছে একদিকে যেমন ঠান্ডা, তারপর কুয়াশার দাপট। অভিক, ধন্যবাদ তোমায়। উৎপল পাতর আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। অর্থাৎ উৎপল যেমনটা বলছিল যে আসানসোলে সেখানে সকাল থেকেই কুয়াশাচ্ছন্ন পরিবেশ বজায় রয়েছে এবং দৃশ্যমানতাও অনেকটাই কম রয়েছে অন্যান্য দিনের তুলনায়, এবং শীত সেভাবে যেমনটা অনুভূত করা যাচ্ছিল না, কারণ তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছিল। এবং সেক্ষেত্রে যে ছবি এই মুহূর্তে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় দেখা যাচ্ছে কুয়াশাচ্ছন্ন পরিস্থিতি। আব্বাস আলী আমাদের সঙ্গে আরেক প্রতিনিধি রয়েছেন টেলিফোনে। বর্ধমানের ছবিটা জানতে চাইবো আব্বাসের কাছে। আব্বাস, বিভিন্ন জেলাতেই আমরা দেখছি কুয়াশাচ্ছন্ন পরিবেশ। বর্ধমানে সেখানকার কি ছবি, দৃশ্যমানতা কতটা রয়েছে সেখানে? এই কুয়াশা একবারে অদৃশ্যমানতা। যে সিগন্যাল আছে, যে গ্রিন, যে ব্লু, যে হলুদ যে সিগন্যাল আছে, সেই সিগন্যাল কিন্তু অসম্পূর্ণতা দেখা যাচ্ছে। একবার অন্ধকারের মধ্যে মতন কুয়াশা, এমনই কুয়াশা। এবং যে গাড়ি চলাচল রোডের মধ্যে করছে, এনএইচ এর মধ্যে বা হাইওয়ের মধ্যে, গাড়িগুলো কিন্তু খুব ধীর গতিতে চলাচল করছে। এবং সকাল থেকে আব্বাস আলী আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। আব্বাস, আপাতত ধন্যবাদ তোমায়।